আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমরা ধারাবাহিকভাবে কোরআনুল কারিমের সূরাতুল বাকারা সহিহ শুদ্ধভাবে বানান করে শিখতেছি। আমরা 42 নম্বর আয়াত পর্যন্ত শিখেছিলাম। এবার আমরা 43 নম্বর আয়াত বানান করে শিখব ইনশাআল্লাহ। যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করবেন। অবশ্যই যে দেখবেন অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সহিহ শুদ্ধ কোরআন শিখতে চান তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ। ওয়াও জবর ওয়া, হামজা জবর আ, ওয়া আ, ওয়া আ, কফিয়া জের কি, মাদ্দা তাবাঈ এক আলিফ টান, অর্থাৎ জেরের বাম পাশে জজমলা ইয়া থাকলে এটাকে বলা হয় জজম। তাহলে জেরের বাম পাশে জজমলা ইয়া থাকলে এক আলিফ টেনে পড়তে হবে। তাহলে বলতে হবে ওয়া আকি, ওয়া আকি। মিম যা সদকে ধরবে, মিম সদ পেশ মুস, মুস। দেখুন এখানে ওয়াও আলিফ আলিফ লাম, এই যে চারটা হরফ রয়েছে, এই চারটা হরফের উপরে বর্তমান কিছু নাই, না থাকার কারণে এই চারটা হরফ বাদ যাবে। এই মিমের পেশটা অর্থাৎ মিমটা এই সদকে ধরবে, আর সদ দুই বহুবচন হবে। তাহলে বলবো মিম সদ পেশ মুস, ওয়া আকিমুস, ওয়া আকিমুস, ওয়া আকিমুস। সদ জবর স, লাম খারা জবর লা, মাদের হরকত একালি টের পড়তে হবে। অর্থাৎ যদি কোনো হরফের উপর খারা জবর থাকে তাহলে সে হরফটাকে একালি টেনে পড়তে হবে। তাহলে বলবো সলা, তা জবর তা, সলাতা, সলাতা। ওয়া আকিমুস সলাতা, ওয়া আকিমুস সলাতা। আবার বলি ওয়া আকিমুস সলাতা। ওয়াও জবর ওয়া, হামজা খারা জবর আ, ওয়া আ। তাজা জাকে ধরবে, আলি ওয়াও আলিফ আলিফ লাম এগুলো সব বাদ যাবে, কারণ এই হরফগুলোর উপর কোনো কিছু নাই, জবর জের পেশ কিছু নাই, এই কারণে এগুলো বাদ যাবে। তাহলে তাজা ধরবে জাকে, তাহলে তা জা পেশ তুজ, তুজ। যা উচ্চারণ হয় জিব্বার আগা নিচের দাঁতের পেট এবং আগার সঙ্গে লেগে, তাহলে বলতে হবে তুজ, ওয়া আ তুজ, ওয়া আ তুজ। যা জবর যা, কাফ ওয়াও জবর কা, খা জবর আছে, সেক্ষেত্রে এক টেনে পড়তে হবে, বলতে হবে জাকা, তা জবর তা, জাকাতা, জাকাতা। ওয়া আতুজ জাকাতা, ওয়া আতুজ জাকাতা। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। ওয়াও যা রকে ধরবে, ওয়াও র জবর ওয়ার, ওয়ার, র সেকেন্ড পর ওয়ার, কাফ জবর কা, ওয়ার কা। আইন যা ওয়াওকে ধরবে, আইন পেশ উ, মাদ্দা তাবাঈ এক আলিফ টান, ওয়ার কা উ, ওয়ার কা উ, ওয়ার কা উ। মিম জবর মা, আইন যা ওয়াওকে রকে ধরবে, আইন র জবর আর, মা আর, মা আর, র খারা জবর র এক আলিফ টান, মা আর র। ওয়ার কা উ মা আর র, ওয়ার কা উ মা আর র। আইন চাপ দিয়ে পড়তে হবে, মা আর র। কাফ জের কি, আইনিয়া জেরে ই, মাদ্দা তাবাঈ এক আলিফ টান, অর্থাৎ জেরে বাম্পা জজমলে ইয়া থাকলে সেখানে এক আলিফ টান পড়তে হয়। র কে ই, নুন জবর না, র কে ই না, র কে ই না। এখন যদি আমি এখানে অক্ষ করি অর্থাৎ থেমে পড়ি, সেক্ষেত্রে নুনের উপর সাকিন দিতে হবে এবং কি আমরা 3 আলিফ টেনে পড়বো, এটাকে বলা হয় মাদ্দা আরজি। তাহলে বলবো র কে ইন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন।
আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই আপনি একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে কে কোন জায়গা থেকে দেখতেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।